কি ব্যাপার তুমি এখানে? কিছু জিনিস আছে আপনার বউকে দেখাতে এসেছি। সালমা আমি তোমার বাজারে বলছি তুমি দয়া করে ছবিগুলো ওকে দেখাই না, তাহলে আমাকে মেরে মেরে ফেলবে। এতে কোনো ফায়দা হবে না। তুমি বিয়েতে রাজি হয়ে যাও, আমি কথা দিচ্ছি সব গোপন করে রাখবো। ঠিক আছে আমি তোমাকে বিয়ে করবো, প্লিজ তুমি এখন এখান থেকে চলে যাও। কি ব্যাপার, তুমি এই মেয়েটাকে চেনো নাকি? চিনবা না কেন? এই মেয়েটা আমার অফিসে কাজ করে, ওর সামনে অসুস্থ তো তাই আমার কাছে কিছু টাকা নিতে এসছে। আচ্ছা, তুমি যে কিছু পার্সোনাল কথা বলবে বলছিলে, কি কথা? এই টাকার কথাই বলছিলাম, আসলে স্যারের সামনে তো মুখ তুলে কথা বলতে পারি না, তাই আপনাকে বলতে এসেছিলাম। ঠিক আছে, ক টাকা চাইছে দিয়ে দাও। ঠিক আছে আমি দিচ্ছি। প্লিজ তুমি এখান থেকে এবার চলে যাও। যেটা বললাম সেটা যদি না হয় না, তাহলে এই ছবি সবার মোবাইলে থাকবে, কথাটা মনে থাকে যেন। তুমি কি করেছো এটা? তুমি যা বলেছো আমি তাই করেছি, তাই বলে তুমি আমার কোম্পানি ঢুকাবো নাকি? এত মেজাজ কিসে? কি হয়েছে? কি হয়েছে মানে? এক সপ্তাহের মধ্যে 25 লাখ টাকা লস, এটা কিভাবে হয়? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? আমাকে দিতে হবে, তাহলে না এই কোম্পানি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। কি বললি তুই? আমার ঘাট ধাক্কা দিবি? তুই বেরা। কি আশ্চর্য মহিলা রে, স্যারকে চড়মিট দিল। এই তুই চুপ কর, এই কোম্পানির মালিক হলাম আমি, তাই আমি যেভাবে বলবো সেভাবেই তোদেরকে কাজ করতে হবে। কি কি বললি? তুই কোম্পানির মালিক নাকি? তোমরা সবাই দেখো কে আমাদের কোম্পানির মালিক। বিশ্বাস হচ্ছে না? তোদের স্যারকে জিজ্ঞেস করে দেখ এই কোম্পানির মালিক কে। স্যার সালমা যেটা বললো সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি, এই কোম্পানি ওর নামে হয়ে গেছে। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই তোমরা সবাই শোনো, আজ থেকে এই কোম্পানির নতুন মালিক আমাদের সালমা ম্যাডাম। সিকিউরিটি, একে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। সালমা আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি আমাকে এই কোম্পানি থেকে বের করে দিও না। আমি এই কোম্পানি তিলে তিলে তৈরি করেছি, প্লিজ তুমি আমাকে এই কোম্পানি বের করে দিও। তোর মতো পাপিষ্টি এই কোম্পানিতে থাকবে না। এই ওকে নিয়ে যাও। ঠিক আছে ম্যাডাম, এই চল এখান থেকে। জানতাম যদি বন্ধু রে তুই যাই এই জানোয়ার, আমি কি শুনলাম? তুই পরে ঝাড়ুওয়ালাকে বিয়ে করে কোম্পানির নামে লিখে দিয়েছি। কি হলো? কথা বলছি না যে? এই বল। আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভুল হয়েছে না? এই ওর নামে যেমন কোম্পানি লিখে দিয়েছিস, আমার নামে এই বাড়ি লিখে দে। বল, বল। এবার তো তোমার মনে হয়েছে পুরো নয়, আজ থেকে এই বাড়ির মালিক তুমি। যেহেতু আজ থেকে এই বাড়ির মালিক আমি, তখন এই বাড়িতে কোনো চরিত্রহীন লোক থাকবে না। এই তুই বের আমার বাড়ি থেকে। এটা তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিক বলছি। তুই যেমন ঝাড়ুওয়ালাকে বিয়ে করেছিস, আমিও তেমন তোকে ডিভোর্স দিয়ে অন্য ছেলেকে বিয়ে করেছি। কি হলো, তোর বিশ্বাস হচ্ছে না? শাকিল বাইরে এসো তো।